মায়ের আয়োজনে আজকে কুমিল্লা বাস এবং ট্রেনের সংঘর্ষে আহত হয়ে নিহত হয়ে একজন মায়ের আয়োজনে অনেকে পানি খাওয়াই দিয়েছে আমাদের কুমিল্লা 6 আসনের এমপি আন্দোলন লোক চৌধুরী সুযোগ্য কন্যা যেমন সাইমা ফেরদৌস আয়োজনে নিহতদের কুমিল্লা মেডিকেলে মা বোনদের আহ্বানে মৃত্যুবরণ করেছে। একসাথে 12 জন মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা একটি মা ওনাকে পানি খাওয়া দিচ্ছে ডক্টর সাইমা ফেরদৌস। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। কুমিল্লা মেডিকেলের মধ্যে এটা ভাষায় প্রকাশ করার আপনারা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি এখানে। এবং সবচেয়ে যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে এটা তো এমন না যে হঠাৎ করে এই ঘটনাটা, এটা প্রতিনিয়ত ঘটছে। এটা মরণ ফাঁদ আমরা বলি, এখানে প্রতিকারের জন্য আমরা চিৎকার করি, কিন্তু এই পর্যন্ত কখনো আমরা দেখতে পেয়েছি যে এই 1928 সালের পর থেকে আপনি বলতে পারবেন এখানে কোনো কার্যকরী পদক্ষেপগুলো ওভাবে নেওয়া হয়েছিল। শুরু হয়েছিল যেই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল, কিন্তু বারবার আমার মনে হয় এই যারা এই দুর্নীতি প্রকল্প তো পাশ হয়েছিল একটা সময়, সড়কের জন্য বিকল্প সড়ক, আন্ডারপাস নিয়ে আমাদের তো কথা প্রস্তাব দেওয়া হয়েছিল, রেল ওভারপাস দেওয়া হয়েছিল। আপনি আপনি মানে বিশ্বের কোন জায়গায় আপনি বলতে পারবেন যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো জায়গাটা সিটি কর্পোরেশনের মাঝখান দিয়ে গেছে, ঘনবসতিপূর্ণ একটা এলাকা, ট্রাফিক জটিলতা তো এখানে আছে। প্রতিনিয়ত আপনি কয়টা লাশ গুনলে পরে আমাদের সবার সচেতনতাটা বাড়বে? আর কয়টা লাশ, এবং ঈদকে কেন্দ্র করে কেবল না, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। প্রতি বছরই হচ্ছে, কিছুদিন আগে হলো একই পরিবারের 4 জন মারা যাচ্ছে। এরকম যখন কোনো ঘটনা ঘটে, আপনারা ওই যে সাইড থেকে প্লিজ নেমে দাঁড়ান কাইন্ডলি, ও রেলগাড়ি আসছে হচ্ছে যে যখন কোনো দুর্ঘটনা ঘটে আমরা আসি, আমরা এখানে এসে পরিদর্শন করি, আমরা কান্নাকাটি করি, তারপরে আমাদের যেই কে সেই তারপরে আরেকটা দুর্ঘটনা, এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এখানে থেকে কুমিল্লা থেকে এবার আমরা সৌভাগ্যবান, আমাদের এখান থেকে আমাদের নির্বাচিত এমপি মহোদয় আছেন, মিনিস্টাররা আছেন। আমরা এবার আশা করব যে আমাদের এখানে, আমি জানি যে যেহেতু আমার বাবা আছেন এখানে, আমি জানি যে গত 10টা বছর ধরে তিনি এখানে বিকল্প সড়ক, আন্ডারপাস, রেল ওভারপাসটাকে আপনার ধরে নেন, আমাদের এই যে মরণ ফাঁদটা আছে এই রেল ওভারপাসটাকে উনি চাচ্ছেন যে আমরা এখানে আরো একটু সম্প্রসারিত করে দূরে নিয়ে যাই, বিকল্প সড়কগুলা নিয়ে যাই। আপনার এই রাস্তার সাথে আমরা আরো বলছিলাম যে আমাদের লালমাই সহ আমাদের বিজুপুরে যে রেল ক্রস, সেখানেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমার চোখের সামনে একদিন একটা আপনার দেখা গেল সিএনজি থেকে একটা ছেলের পাশ থেকে গাড়ি যাচ্ছে, যে আপনার মাথার থেকে মগজ খুলে, আমার চোখের সামনে এটা হয়েছে। আমাদের মনে হচ্ছে অভ্যাস হয়ে গেছে এই জিনিসগুলো দেখতে দেখতে। আমি দাবি জানাবো, আমি মনে করি যে আমাদের এইবারের কুমিল্লা থেকে যারা সংসদে আছেন তারা প্রত্যেকে এইবার এই দুর্ঘটনা কবলিত যে এলাকাটা, এটাকে স্পেশাল একটা অ্যাটেনশন দিবেন, কারণ এই মহাসড়কটা, এই মরণ ফাঁদটা কেবলমাত্র বোধহয় একটা অঞ্চলকে এটা এফেক্ট করে না, এটা সারা বাংলাদেশের মানুষ, কতগুলো পরিবার, এই পরিবারের হাহাকার গুলাকে গুনলে, এই মৃত্যুর আর কয়টা লাশ গুনলে পরে আমরা এখানে দেখবো যে একটার পর একটা এই সমাধানগুলো তো খুব জটিল কোনো সমাধান তা না। আমাদের আমাদের 1 নাম্বার আমরা বলেছি যে 2টা বিকল্প সড়কের কথা, আমরা 2টা সড়কের কথা বলেছি, যেটা আমাদের এখানে প্রস্তাব দেওয়া আছে। আজকে প্রতিমন্ত্রী মহোদয় এসেছিলেন, তার কাছে এই সড়কেরটা দেওয়া আছে। আমাদের এই যে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝখান থেকে, সিটি কর্পোরেশনের মাঝখান থেকে যে রাস্তাটা আছে বেরিবাদ, ওখানে আমরা আন্ডারপাসের কথা বলছি। এবং 4 নাম্বার আমরা বলছি যে রেলওয়ে ওভারপাসটা যেটা আছে সেখান থেকে এটাকে আমরা পল্লী বিদ্যুৎ পর্যন্ত এখানে নিয়ে যাওয়া পর্যন্ত সম্প্রসারিত করবার জন্য আমাদের 4টা প্রস্তাব দেওয়া আছে। এই 4টা প্রস্তাব সাথে সাথে আমাদের যেটা আন্দোলন, মনিরুল চৌধুরী সাহেবের আন্দোলন, আজকে 17 বছরের আর একটু বেশি সময় হবে, যিনি এটাকে রেলপথ, ঢাকা চট্টগ্রাম কুমিল্লার যে রেলপথের আমরা বলছি সরাসরি রেল লাইনে, এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয়, দেখেন
একটা এই রেলের মতো দুর্ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেবলমাত্র একটা ব্যারিকেডের উপর নির্ভর করে না। এটা একটা এই এই সমস্যাটাকে সমাধানের জন্য আমাদের সড়ক রেল মন্ত্রণালয় সহ আমাদের সরকার এবার সহায়ক হবেন, বিকল্প রাস্তাগুলোর জন্য চিন্তা করবেন। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে আন্ডারপাস রেলপাস আমরা যে 4টা প্রস্তাব দিয়েছি, 4টা প্রস্তাব হলে পরে আমরা আশা করছি যে এই দুর্ঘটনা আমাদেরকে আর চোখে দেখতে হবে না, কমে দেখতে হবে। এবং আমি আশা করছি এই দুর্ঘটনা আমাদের আমাদের আর চোখে দেখতে হবে না। এবং এই অসহায় পরিবার, আমি এখন যাব হাসপাতালে, আমি জানি না ওই হাসপাতালে আমাকে একটু বলে দেন যে ওই সমস্ত মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা কি হতে পারে, এবং এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই দায়ভার আমাদের। অবশ্যই অনেকটাই, অনেকাংশে কমে আসবে। আপনি গাড়ির চাপ গুলা কমবে এখানে। আপনি এখানে মানুষের যে প্রয়োজন, এই যে আপনি ধরে নেন ঈদের দিনের যে চাপ, আর শুধু তো এইখানে হয়েছে তা না, সারা আপনি ধরে নেন যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনি গোনেন, পত্রিকার পাতা গোনেন যে কয়েকটা শুধু ঈদে বাড়ি ফেরা নিয়ে, শুধু ঈদে বাড়ি ফেরা নিয়ে এই 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে কয়টা লাশ বাংলাদেশ গুনেছে। তো সেখান থেকে যদি ঢাকা এবং এই কুমিল্লায় রেলপথে এটা হয়ে যায়, অল্প সময়ে যখন মানুষ বাড়ি ফিরতে পারবে, এই তাগাদা এই তাড়াহুড়াটা না হলে এটা খুব সহজ হিসাব।